নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিছু কথা আমি বলবো। আপনারা জানেন যে আমি সাধারণত যে ভিডিওগুলো করি সেটা উদ্বাস্তুদের নাগরিক সমস্যা সম্পর্কীয়, নাগরিকত্ব আইন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির অবস্থান, এই সমস্ত মধ্য দিয়ে কিভাবে উদ্বাস্তুরা নাগরিকত্বের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এইগুলি মাথায় রেখেই আমি ভিডিওগুলো করি। আসলে আমি এই ভিডিও বা এই চ্যানেলটা শুরু করেছিলাম আমাদের দীর্ঘকাল ধরে যে উদ্বাস্তু আন্দোলন, সেই আন্দোলনের স্বার্থে মানুষের কাছে কিছু কথা পৌঁছে দেওয়ার জন্যে এই চ্যানেলটা করেছিলাম। এবং এতদিন ধরে আমি মূলত এই নাগরিকত্বের প্রশ্নেই বিভিন্ন সময়ে ভিডিওগুলো করেছি। 2-4টে ভিডিও হয়তো অন্য বিষয় নিয়ে করেছি। আজকে আমি ঠিক তেমনি আরেকটা নতুন বিষয় নিয়ে কয়েকটা কথা আপনাদের বলবো। আজকে শুধু বলছি তা না, আমি ভাবছি মাঝে মধ্যেই আপনাদের অন্য বিষয় নিয়েও কিছু কথা আমি এই চ্যানেলে বলবো। আমি আজকে আপনাদের বলবো মহাভারত নিয়ে কয়েকটা কথা। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মহাভারত। আসলে এটা ঠিক সেই মহাভারত নয়। মহাভারতের সারানুবাদ করেছেন রাজশেখর বসু। আমি মূলত এই বইটার উপর নির্ভর করে কিছু কথা আজকে আপনাদের বলবো। আমি বলে রাখি যে আমি এই বিষয়গুলোতে যে খুব পারদর্শী মানুষ, খুব বেশি জানি তা কিন্তু নয়। আসলে আমরা যে সমাজে জন্মগ্রহণ করেছি, ছেলেবেলা থেকে আমাদের রামায়ণ মহাভারত নিয়ে পরিবারে কথা হয়, আলোচনা হয়। সেখান থেকে একটা সাধারণ ধারণা আমাদের তৈরি হয়। আমারও সেটা হয়েছে। তারপরে পরবর্তীকালে কিছু পড়েছি, আর এখন আসলে একেবারেই প্রায় কর্মহীন জীবন কাটাচ্ছি। মহাভারত বইটা হাতের কাছে পেয়ে আবার একটু পড়লাম এবং পড়েই মনে হলো এটা নিয়ে আপনাদের সাথে কিছু মত বিনিময় করব। এটা কিন্তু সেই মত বিনিময়, এইটা আমি যেটা বলছি এটা চূড়ান্ত কথা নয়। মহাভারত, রামায়ণ, গীতা এই সমস্ত নিয়ে যদি আলোচনা করতে, বেদ, পুরাণ এসবই হিন্দুদের যেগুলো ধর্মগ্রন্থ বা সাধারণ মানুষ যেগুলোকে ধর্মগ্রন্থ বলে মানেন, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করতে গেলে গোটা বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা যদি তৈরি করতে হয়, তাহলে এইসব গ্রন্থ রচনার সময়কালটা জানা খুব জরুরি। সেটা যদি জানা যায়, অন্তত আন্দাজ করা যায় সময়কালটা, তাহলে বিভিন্ন বিষয় যা নিয়ে আলোচনা হয়েছে এই সমস্ত গ্রন্থে, সেগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করতে সুবিধা হয়। আমি ঠিক সেজন্যই সেই মহাভারত সৃষ্টির সূচনা নিয়েই 2-4টে কথা বলে শুরু করব। আমি এখানে দেখতে পাচ্ছি রাজশেখর বসু যেটা লিখেছেন তাতে বলছেন যে শাস্ত্র বিশ্বাসী প্রাচীনপন্থী পণ্ডিতগণের, কথাটা খেয়াল করবেন, শাস্ত্র বিশ্বাসী প্রাচীনপন্থী পণ্ডিতগণের মতে কুরুক্ষেত্র যুদ্ধের
সময়কাল হলো খ্রিস্টপূর্ব 300 অব্দ, এই 3000 অব্দ, খ্রিস্টপূর্ব 3000 অব্দ, মানে এখন থেকে 5000 বছর আগে। এইটা যারা প্রাচীনপন্থী পণ্ডিত শাস্ত্রে বিশ্বাস করেন তারা এটা মনে করেন। আবার এই একই গ্রন্থে একটু বাদেই রাজশেখর বসু লিখছেন যে আধুনিক পণ্ডিত তারা মনে করেন যে এই গ্রন্থ রচিত হয় খ্রিস্টপূর্ব 1400 সালে, তার মানে এখন থেকে 3400 বছর আগে। এইটা রাজশেখর বসু বলছেন যে আধুনিক পণ্ডিতরা এরকমই মনে করছেন। আমি যেটুকু বিভিন্ন বিশেষজ্ঞের মতামত এটা নিয়ে পড়েছি, জেনেছি, ডক্টর আম্বেদকরও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, তাতে আমার মনে হয়েছে যে মহাভারত রচনা শুরু হয় খ্রিস্টের জন্মের ওই 300-400 বছর আগে থেকে, খ্রিস্টের জন্মের 300-400 বছর আগে থেকে, আর শেষ হয়েছে মোটামুটি খ্রিস্টীয় ষষ্ঠ সপ্তম শতাব্দীতে, মানে এখন থেকে খুব বেশি দিন আগে নয়। তার মানে হলো একটা সুদীর্ঘ কাল ধরে, 1000 বছরের বেশি কাল ধরে, সময়কাল ধরে এই মহাভারত লেখা হয়েছে। এবং সেটা আমরা জানি যে প্রথমে যে শ্লোক সংখ্যা ছিল সেটা বেড়ে সেই বাঁশের চেয়ে কঞ্চি দড় যেটা বলে, এটা তাই হয়েছে। তো অনেক বিভিন্ন সময়ে, মানে শত বছর ধরে এক একজন লেখক তাতে কিছু কিছু করে যুক্ত করেছেন, এইভাবে মহাভারত রচিত হয়েছে। আর এইটা হলে যা হয় নানান অসঙ্গতি এর মধ্যে ঢুকে পড়ে, সেইটাও এখানে হয়েছে। আমি সপ্তম অষ্টম শতাব্দী বলছি এই কারণে যে আপনারা জানেন যে শঙ্করাচার্য ওই সময় জন্মগ্রহণ করেছিলেন, এবং শঙ্করাচার্য যে গীতার ভাষ্য লেখেন তারপরেই গীতা জনপ্রিয় হয় মানে তারপরেই মানুষ গীতা সম্পর্কে জানতে পারেন, সেটা 700-800 বছর আগে। তার আগে অনেকেই এটাও বলছেন যে গীতা রচনাও শুরু হয়েছে ওরকম খ্রিস্টের জন্মের সামান্য আগে থেকে, এইসব মত প্রচলিত আছে। কিন্তু আসলে সে যদি থেকেও থাকে, সেই সম্পর্কে কোনো প্রচার সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছায়নি। এবং আপনারা জানেন আমাদের দেশের একজন নামকরা ধর্মপ্রচারক, হিন্দু ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ তো হিন্দু ধর্ম প্রচার করেছেন, হিন্দু ধর্মের প্রচারক, সন্ন্যাসী। তিনি এক জায়গায় বলেছেন যে তার মনে হয়েছে যে আসলে গীতা গ্রন্থের জনক হলেন শঙ্করাচার্য। তা গীতা গ্রন্থের জনক যদি শঙ্করাচার্য হয় তাহলে 700-800 বছর আগে। আর গীতা তো মহাভারতেরই অংশ, গীতা নিয়েই মহাভারত, ফলে তার আগে আর মহাভারত লেখা শেষ হতে পারে না। ফলে আমরা বুঝতে পারছি যে কোন সময়ের গ্রন্থ এটা। তো এই যে গীতা, তাতে যে বিষয়গুলো আছে তাতে দেখবেন একটা তো আদি পর্ব আছে, তারপরে আছে সভা পর্ব,
তারপরে আছে বন পর্ব, তারপরে আছে বিরাট পর্ব, তারপরে উদ্যোগ পর্ব, তারপরে বিশ্ব পর্ব। এই বিশ্ব পর্ব যখন আসলো, এই বিশ্ব পর্বের মধ্যেই হলো গীতা। গীতা এই বিশ্ব পর্বে যখন কুরুক্ষেত্র কৌরব পাণ্ডবদের যুদ্ধ শুরু হচ্ছে, ময়দানে সবাই দুই পক্ষ নেমে পড়েছেন, সেই সময় এটা হচ্ছে বিশ্ব পর্বের মধ্যে আছে। তারপরে দ্রোণ পর্ব, মানে বড় বড় বীর যারা, তাদের জন্যে তাদের বীরত্বের কাহিনী, তাদের জন্ম, তাদের নানান রকম বিষয় নিয়ে এক একটা পর্ব হয়েছে। দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, তারপরে আসছে এবার যুদ্ধ শেষে শান্তি পর্ব। শান্তি পর্বর পরে আসছে অনুশাসন পর্ব। অনুশাসন পর্ব, এই সব জায়গাতে কিছু জ্ঞানের কথা বলা হয়েছে। যুধিষ্ঠিরকে কি করে রাজ্য চালাতে হবে তার উপদেশ ইত্যাদি ইত্যাদি বিশ্বদেব দিচ্ছেন। তারপরে অশ্বমেধ যজ্ঞ হলো সেই পর্ব। তারপরে আশ্রমে চলে গেলেন ওনারা, আশ্রম পর্ব। তারপরে হলো মৌসল পর্ব, মানে এইবারে যবনিকাপাত ঘটছে, বুঝলেন তো। তারপরে মহাপ্রস্থান পর্ব, স্বর্গারোহণ, তারপরে কিছু পরিশিষ্ট দিয়ে এই বইটা শেষ হয়েছে। তো এখন যেটা আলোচনা শুরু করেছিলাম সেটা হলো যে যদি মহাভারত রচনা, যেটা প্রাচীনপন্থী শাস্ত্রকাররা বলছেন, পণ্ডিতরা বলছেন, এবং যেটা আমাদের আমজনতারও সেরকমই ধারণা, আমি সেই আমজনতার জন্য বলছি যে ধরুন যদি খ্রিস্টের জন্মের 4000 বছর, এই 3000 বছর, খ্রিস্টের জন্মের 3000 বছর, মানে 5000 বছর আগে যদি মহাভারত রচনা হয়ে থাকে, তাহলে এই মহাভারতের মধ্যে আপনি দেখবেন যে বেদ পুরাণে যত কাহিনী আছে, যত চরিত্র আছে, সেসবগুলো কিন্তু এই মহাভারতের মধ্যে উল্লেখ আছে, সেই সব চরিত্রের উল্লেখ আছে। তো তাহলে আমরা বুঝতে পারি যে ধরুন পুরাণের কোনো কাহিনী যদি মহাভারতের মধ্যে উল্লেখ থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে পুরাণ আগে হয়েছে। বেদের যদি কোনো কাহিনী মহাভারতের মধ্যে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে বেদ আগে হয়েছে। তা না হলে ওই সব চরিত্র মহাভারতের মধ্যে আসবে কি করে? ফলে বেদ সম্পর্কে আমরা যেটা জানি, যেটা সবথেকে আদি গ্রন্থ বলা হয়, সেই বেদ, এইটা তো যেটা বলা হয় যে আর্যরা যারা ওই যে ইউরেশিয়া অঞ্চল থেকে এসেছিলেন, মানে সবথেকে পরে যারা ভারতে বহিরাগত যারা এসেছেন, তার মধ্যে যারা শেষের দিকে এসেছিলেন, আর্যদের মধ্যে শেষের দিকে যারা এসেছিলেন, তারাই এই বেদের স্রষ্টা। তো আর্যরা আমাদের দেশে কবে থেকে আসা শুরু করলেন, এইটা আজকের যে জিনতত্ত্ব, এর আগেও তো নানান রকম পুরাতত্ত্ব ইত্যাদি, নৃতত্ত্ব, এই সমস্ত দিয়ে একটা ধারণা করা হয়েছিল, এবং সেইটা থেকে জিনতত্ত্ব যে খুব বেশি ডিফারেন্স হয়েছে এরকম না, হয়েছে অনেক বিষয়ে অনেক পার্থক্য আছে। তা যা হোক, সে জিনতত্ত্ব যেটা বৈজ্ঞানিকরা সবথেকে বেশি প্রামাণ্য বলে মনে করছেন, সেই জিনতত্ত্ব বিশারদরা বলছেন যে ইউরেশিয়া থেকে আর্য যারা আমাদের দেশে এসেছিলেন, তখন তাদের আর্য বলা হয়েছিল, পরে আর আর্য অনার্য এইভাবে আর আলাদা করার কোনো অর্থ হয় না, কারণ মিলেমিশে সব একাকার হয়ে গেছে। তবু আমি বলছি যে আর্য সাধারণভাবে ধরে নেওয়া হচ্ছে যে ওই যে ইউরেশিয়া অঞ্চল থেকে যে লোকগুলো এসেছিলেন।
এবং এরা এসেছিলেন, যেটা জিনতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন যে আজ থেকে ৩,৯০০ বছর আগে তারা আসা শুরু করেন, এবং তারা একসঙ্গে সব দল বেঁধে এসেছেন তা নয়। মানে আমরা অনেক সময় বলি না, যুদ্ধ করে আর্যরা আমাদের দেশ দখল করেছিল, বিষয়টা কিন্তু আধুনিক যে গবেষণা তাতে সেরকম বলছে না। তারা ওই খেপে খেপে কিছু কিছু লোক একটা অঞ্চলে বসবাস করতেন, সমস্যায় পড়েছেন, খাদ্যের সমস্যা, আবহাওয়া জলবায়ুর সমস্যা, তারা সেখান থেকে স্থানান্তরিত হয়েছেন, এরকমভাবে এসেছেন ওই ইউরেশিয়া বা আর্য যাদের বলছি তারা। এবং তারা এটা এসেছেন 900 বছর ধরে। প্রথম যারা আসা শুরু করেছিলেন আর শেষ যে দলটা এসেছে এর মধ্যে এটা কিন্তু 900 বছর ধরে, মানে এখন থেকে 3000 বছর আগে, মানে খ্রিস্টের জন্মের 1000 বছর আগ পর্যন্ত তারা এসেছেন। শুরু করেছিলেন খ্রিস্টের জন্মের 1900 বছর আগে থেকে, মানে আজ থেকে 3900 বছর আগে শুরু করেন আর শেষ করেন আজ থেকে 3000 বছর আগে। তাহলে এই যারা এলেন, যদি আমি এই আধুনিক পণ্ডিতদের মতটা ধরি যে খ্রিস্টপূর্ব 1400 বছর, তার মানে আজ থেকে 3400 বছর, তাহলে এই 3400 বছর আগের ব্যাপারটা কিন্তু ওই আর্যরা যখন আসছেন তার মাঝামাঝি সময়টা পড়ে। তো তাহলে কি অনেকে ভাবতে পারেন যে আসলে এই আর্য এবং আগের যারা এখানকার, মানে ইউরেশিয়া থেকে যারা আসছেন এবং আগে যারা হরপ্পা মহেঞ্জোদারো অঞ্চলে বা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বসবাস করতেন, তাদের সাথে লড়াইয়ের একটা বিষয় বলে অনেকে মনে করতে পারেন, যে সেইটাকে কল্পনা করে হয়তো এই মহাভারত লেখা হয়ে থাকতে পারে, যদি ওই সময়কালটাকে আমরা মনে করি। কিন্তু আসলে আমরা তো দেখছি যে মহাভারতের যে দ্বন্দ্ব, যে লড়াই, যুদ্ধ, সেটা কিন্তু আর্য অনার্য বা উচ্চবর্ণ নিম্নবর্ণ এই রকম ব্যাপারটা কিন্তু নয়। মানে মহাভারতের যুদ্ধটা তা নয়। মহাভারতের যুদ্ধটা তো জ্ঞাতি যুদ্ধ। ক্ষত্রিয়দের, তারা উভয়ই ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের মধ্যে দ্বন্দ্ব, সেখান থেকে যুদ্ধ। এইটা তো তাহলে ওইভাবে মিলছে না। ওই সময়কালের সাথেও যদি আমরা এইটাকে একটা তুলনা করার চেষ্টা করি, যে ওই বহিরাগত আসছেন আর যারা আগে থাকতে ভারতে বসবাস করতেন তাদের মধ্যে যুদ্ধ কেনা, এবং সেইটাকে কল্পনা করে বাড়িয়ে চড়িয়ে এই মহাভারত তৈরি হয়েছে কিনা, কিন্তু সেটা মিলছে না। কারণ এর চরিত্র যেটা, সেটা দেখা যাচ্ছে উচ্চবর্ণের মধ্যেই, ক্ষত্রিয়দের মধ্যেই জ্ঞাতিযুদ্ধ, ফলে এইভাবে এটাকে ব্যাখ্যা করা যাবে না। আবার আরও আগের কথা যদি আমরা একটু ভাবি, আরও আগের মানে আমি বলছি সেই বেদের কথা যদি ধরি, তাহলে দেখবেন বেদে লড়াইটা হচ্ছে, তখনও লড়াই হয়েছে। মানে এখানে যেমন কুরু পাণ্ডব, বেদেও লড়াই হয়েছে, সেটা হচ্ছে দেবতা, তাদের সঙ্গে লড়াই হচ্ছে রাক্ষস বা অসুরদের, এটা আমরা জানি। তো আমরা যদি এই রাক্ষস অসুরদের সাথে লড়াইটা যদি আগের একটা পর্যায়ে ধরি, তাহলেও কিন্তু দেখুন এই মহাভারত পড়তে পড়তে আমি দেখলাম একটা জায়গায় পরিষ্কার করে লিখেছেন, এটা আপনারাও সবাই জানেন, অনেকেই জানেন, আমিও আগে থাকতে জানি, যে এই রাক্ষস অসুরদের সাথে দেবতাদের লড়াইটাও কিন্তু জ্ঞাতির লড়াই, সেটাও কিন্তু ওই ক্ষমতার দ্বন্দ্ব। এবং তারা কিন্তু রাক্ষস মানে ওই নিম্ন স্তরের এরকম ব্যাপারটা নয়, তারা একই পিতার সন্তান, তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব। যারা হেরে গেলেন বলতে আমি বলছি আমাদের শাস্ত্রগ্রন্থে যাদের দেখানো হয়েছে হেরে গেছেন, সে হেরে যাওয়া যারা, তাদের বলা হয়েছে রাক্ষস অসুর ইত্যাদি নামে, কিন্তু তারা একই পিতার সন্তান। তো এই একটা জায়গা আমাদের একটুখানি বুঝে নেওয়া দরকার। আর সময়কালটা আমার যেটা মনে হয়েছে বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত শুনে,
যে খ্রিস্টপূর্ব 300-400 শতাব্দী থেকে কিন্তু এই রামায়ণ মহাভারত শুরু হয়নি। রামায়ণটা 100-150 বছর আগে শুরু হয়েছে, মহাভারতের আগে। কিন্তু মহাভারতটা শুরু হয়েছে আসলে খ্রিস্টীয় 3-4 শতাব্দী থেকে, মানে গুপ্ত সাম্রাজ্যের আমলে। গুপ্ত সাম্রাজ্যের আমলে এটা শুরু হয়েছে এবং এটা শেষ হচ্ছে এসে শঙ্করাচার্য যখন জন্মেছেন সেই সময় এসে মোটামুটি এটা একটা জায়গাতে গেছে। তো এইটাকে ধরে নিয়ে যদি আমরা এই ধর্মের কাহিনীগুলো বুঝে আজকে আমরা এর থেকে কি শিক্ষা নেব, কি প্রেরণা নেব, কি গ্রহণ করব, কি বর্জন করব, এগুলো যদি একটু বোঝার চেষ্টা করি। কারণ এটা মানুষ তো ধর্মগ্রন্থ ভাবছেন, আর মানুষ ধর্মগ্রন্থ ভাবেন বলে এর থেকে অনেক কিছুই মানুষ অনুকরণ করেন। ফলে এই বিষয়গুলো আজকে যারা একটা প্রগতিশীল আন্দোলন করেন, যারা সমাজটাকে একটা আধুনিক, আরও বেশি আধুনিক করে গড়ে তুলতে চান, তাদের এই গ্রন্থ, এই শাস্ত্রগুলো সম্পর্কে একটা যুক্তিসঙ্গত আলাপ আলোচনা শুরু না করলে আমার ধারণা যে কাজটা এগোবে না। আমি এই জন্যই কিন্তু আজকের এই আলোচনাটা করছি। অত্যন্ত প্রাথমিক আলোচনা, একটা সূত্রপাত আপনি বলতে পারেন। দেখুন, আমিও জানি, আপনারাও জানেন, বা হয়তো অনেকে নাও জানতে পারেন যে এই মহাভারতের যে মূল চরিত্র, আপনি ধরুন পাণ্ডবদের কথা যদি বলুন, পাণ্ডবরা 5 ভাই। তাদের 5 ভাই না, আসলে 6 ভাই। কর্ণ তাদেরই ভাই। তাহলে 6 ভাই, মা একজন, কুন্তী। কিন্তু এই 6 ভাইয়ের বাবা কিন্তু আলাদা। একজনের, মানে এরা সবারই আলাদা আলাদা পুরুষের ঔরসজাত, মা কিন্তু এক। আমি নীতি নৈতিকতা যদি আজকের দিনে এর থেকে কিছু নিতে হয়, তাহলে এগুলো আমাদের জানতে হবে। যেমন আমরা জানি যে, বা জানি না যারা, তাদের জানা দরকার যে অর্জুনের পিতা হলো ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। এ হচ্ছে অর্জুনের পিতা। তো অর্জুনের পিতা যদি দেবরাজ ইন্দ্র হয়, আর ইন্দ্র হচ্ছেন বৈদিক দেবতা, তাহলে বেদের পরে এই মহাভারতের সৃষ্টি। কিন্তু এখানে যেভাবে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 বছর হলে কিন্তু এই হিসেব মেলে না। আমি বলছি যুক্তিনিষ্ঠ যারা শুধু ভক্তি দিয়ে ব্যাপারটা দেখে, মানে বোঝার চেষ্টা করে না, তাদের এটা বোঝা দরকার। তাহলে আমরা দেখছি যে এখানে অর্জুন হচ্ছে ইন্দ্রের ঔরসজাত। কর্ণ হচ্ছে সবার বড় ভাই, যুধিষ্ঠিরও বড়, যুধিষ্ঠিরের বড় কর্ণ। কর্ণ কুন্তীর গর্ভজাত, কিন্তু তার বাবা হলেন সূর্য। সূর্য মানে আমরা ছান যেটা বলি, ওই পূর্ব দিকে ওইটা কিন্তু নয়, ওইটা নয়। সূর্য একজন আমাদের ধর্মের এক মহান ব্যক্তি, সূর্য। তার পুত্র হলেন, মানে মুনি ঋষি ইত্যাদি ইত্যাদি আপনি যাই যেভাবে বলেন, তার একজন সূর্য, তার পুত্র, তার ঔরসজাত হলেন কর্ণ। নকুল সহদেব কিন্তু যমজ ভাই। তারা হচ্ছেন অশ্বিনী কুমার দ্বয়ের ঔরসজাত, অশ্বিনী কুমার। ভীম হলো পবনদেবের ঔরসজাত, আর যুধিষ্ঠির হলো ধর্মের ঔরসজাত। তাহলে এখান থেকে, এই ধর্মগ্রন্থ থেকে আমরা যদি চাই, তাহলে আমরা কিছু নৈতিকতা শিখতে পারি অথবা বর্জন করতে পারি। এইটা একটা জায়গা।
আর যেটা বলা হচ্ছে সেটা হলো যে মহাভারত, এই যে কুরুক্ষেত্রের লড়াই যেটা নিয়ে মহাভারত তৈরি হয়েছে, এই কুরুক্ষেত্র হচ্ছে আজকের যে পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলের একটা জায়গা হচ্ছে কুরুক্ষেত্র। এটা একটা ঐতিহাসিক জায়গা। আবার হস্তিনাপুর যেটা আমাদের মানে বলা হচ্ছে যেটা রাজধানী ছিল, সেটা হচ্ছে কিন্তু দিল্লির পূর্বে, দিল্লির থেকে পূব দিকটায়। ইন্দ্রপ্রস্থ যেটা বলা হচ্ছে সেটা তো এখন যারা দিল্লিতে যান তারা জানেন ইন্দ্রপ্রস্থ রেল স্টেশন হয়েছে, মেট্রো রেল স্টেশন, সেটা দিল্লির পূর্ব দিল্লির একটা জায়গা ইন্দ্রপ্রস্থ। ফলে এই জায়গাগুলো কিন্তু আমরা ইতিহাসে খুঁজে পাচ্ছি। অন্যান্য হিসেব হয়তো মেলানো আমাদের পক্ষে কঠিন হবে। তো যুদ্ধে বলা হচ্ছে যে ন্যায় অন্যায়ের যুদ্ধই হচ্ছে কুরুক্ষেত্রে হয়েছিল। কিন্তু আপনারা যদি ব্যাখ্যা করেন, যদি পুঙ্খানুপুঙ্খ যুক্তি তর্ক দিয়ে যদি ব্যাখ্যা করেন, তাহলে দেখবেন যে দুই পক্ষের মধ্যেই অনেক ত্রুটি বিচ্যুতি আছে। মানে সেই সময়কার হিসেব যদি আপনি করেন তাহলে কিন্তু আসলে সেই সময়ের যে রীতিনীতি এই ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে, কারা রাজা হবে, কার ছেলে রাজা হবে ইত্যাদি ইত্যাদি, এরকম যদি হয় তাহলে দেখবেন পাণ্ডবদের কিন্তু হস্তিনাপুরের সিংহাসনের দাবি করারই অধিকার নেই। আর এমনি দেখতে পাচ্ছেন যে তারা আসলে কেউ ওই বংশের ঔরসজাত নয়, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেটা তাদের জন্ম বৃত্তান্ত নিয়ে দুই চার কথা বললাম, তো সেই জায়গা থেকে পাণ্ডুপুত্রদের কিন্তু সিংহাসনের অধিকার, দাবি করার অধিকার থাকে না। এটা হচ্ছে একটা জায়গা। আবার নীতিগতভাবে মানে আমি ও সমস্ত সেই সময়ের রীতিনীতি বাদ দিলেও তাদের একটা অধিকার পাওয়াই উচিত, অর্ধেকটা তাদের থাকা উচিত, এটাও আমি একটা নীতিগত অবস্থান থেকে আপনি বলে নিচ্ছি। কিন্তু তারপরে ধরুন যেটা দ্রৌপদীর সাথে যেটা করেছিলেন দুর্যোধন, দুঃশাসন, নিশ্চিতভাবে আমরা যে বর্ণনা পাই সেটা অত্যন্ত খারাপ, অত্যন্ত নিন্দাযোগ্য। কিন্তু এটাও তো ঘটনা যে যাদের ধর্মপুত্র বলছি আমরা, যারা ন্যায়ের প্রতীক বলছি, তারা জুয়া খেলছেন স্ত্রীকে বাজি রেখে। তারা ওই সব শর্ত, স্ত্রীর বিনিময়ে এইসব শর্তে রাজি হচ্ছেন। এরা ন্যায়ের পক্ষের লোক, এটা কিন্তু বলা যায় না। ফলে এইভাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেটা মেলানো যাচ্ছে না। আর তারপরে আপনি যদি যুদ্ধটাকে দেখেন, যুদ্ধে দেখবেন বরং কৃষ্ণের পরামর্শে অন্যায় যুদ্ধ বেশি করেছেন, অন্যায় যুদ্ধ বেশিটা করেছেন কিন্তু পাণ্ডব পক্ষ। এবং আপনি এই মহাভারত পড়ুন, মহাভারতে পরিষ্কারই বলছেন যে ন্যায় যুদ্ধ হলে, কৃষ্ণ নিজেই বলছেন, ন্যায় যুদ্ধ হলে কখনোই কৌরবদের পরাজিত করা সম্ভব হতো না, কখনোই সম্ভব হতো না। এটা পরিষ্কার করে বলছেন। তাহলে এই যে অন্যায় যুদ্ধ, এই অন্যায় যুদ্ধ পাণ্ডবরাও করেছেন, কৃষ্ণ যে পক্ষে আছেন সেই পক্ষে এটা হয়েছে। তো এগুলো আমরা কিন্তু এগুলো পড়তে গিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি। শান্তি পর্বে পরিষ্কার করে লিখছে, মহাভারতে পরিষ্কার করে লিখছে। আপনি দেখুন, নৈতিকতা শিক্ষার কথা আমি বলছি, যে বিজয় লাভের জন্য রাজা ধর্ম ও অধর্ম দুই অবলম্বন করতে পারেন। তা বিজয় লাভের জন্য যা কিছু করা যায়, তা এইটা যদি এইটা কি কোনো নৈতিকতা হলো? একটা ধর্মগ্রন্থ যেটাকে এত বছর ধরে মানুষ মাথায় করে নিয়ে চলেন, তার মধ্যে এই সমস্ত কথা খুব পরিষ্কার করে লেখা আছে যে
ধর্ম অধর্ম কোনো পৃথক করা যাবে না, ধর্ম অধর্ম সবই করা যেতে পারে। ফলে এখানে ধর্ম অধর্মের প্রশ্ন অন্তত মহাভারতে নেই, রামায়ণ পড়লেও তাই পাবেন, এটা আপনি দেখবেন। আমরা বর্ণাশ্রম নিয়ে অনেক কথা বলি, বর্ণাশ্রম নিয়ে গীতাতে বলি ওই চার বর্ণ ঈশ্বর সৃষ্টি করেছেন গুণ কর্মভেদে। আসলে ধর্মে যেটা বলা হচ্ছে, শাস্ত্রে যেটা বলা হচ্ছে, সেটা ঈশ্বর বা প্রজাপতি সৃষ্টি করেছেন, সেটা হলো যে চারটে বর্ণ সৃষ্টি করে তাদের কর্ম নির্দিষ্ট করে দিয়েছেন, কর্মভেদে হয়নি। তিনি সৃষ্টি করে কর্ম নির্দিষ্ট করে দিয়েছেন। কথাটা একটুখানি মানে মানুষ কর্ম করছেন, সেই কর্ম অনুযায়ী বর্ণ সৃষ্টি হচ্ছে, এই যে কথা, যে আলোচনাটা হয়, আমি কিন্তু এই গীতা এবং মহাভারত পড়ে যেটা বুঝেছি সেটা হলো যে ঠিক তার উল্টো। প্রজাপতি বা ব্রহ্মা ব্রাহ্মণ সৃষ্টি করছেন, তিনি সৃষ্টি করছেন ব্রাহ্মণ। মানুষ সৃষ্টি করেছেন, তারপরে গুণকর্মভেদে তিনি ব্রাহ্মণ হচ্ছে তা নয়। ব্রহ্মা বা প্রজাপতি ব্রাহ্মণ সৃষ্টি করেছেন, ক্ষত্রিয় সৃষ্টি করেছেন, বৈশ্য সৃষ্টি করেছেন, শূদ্র সৃষ্টি করেছেন। গুণ কর্ম ভেদে এই ভাগাভাগি হয়েছে তা না, তিনি তাদের সৃষ্টি করে তাদের কর্ম, কার কি কর্ম হবে, কার কি ধর্ম, এটা বলে দিয়েছেন। এই যে ধর্ম কথাটা আমি যদি বলি, এই ধর্ম কিন্তু আবার একটা গোলমেলের জায়গা, যেটা আজকে হচ্ছে। ওই স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ যে কথাটা আমরা বলি, তো এই ধর্মের কথা যখন বলা হচ্ছে তখন কিন্তু ইসলামের জন্ম হয়নি। ইসলামের 570 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদের জন্ম, হয়তো 600 সাল নাগাদ ইসলাম প্রচার শুরু হয়েছে। 600 খ্রিস্টাব্দ মানে এই সেদিন মাত্র। ফলে সেখানে হিন্দু মুসলিম প্রশ্ন আসছে না। খ্রিস্ট, যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম সৃষ্টি করেছেন, তিনি 2000 বছর আগে জন্মেছেন। ফলে এই যে বেদ বা ইত্যাদি ইত্যাদি যে আলোচনা হচ্ছে, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান এইটা হচ্ছে না। তার আগে বৌদ্ধ, গৌতম বুদ্ধ, সেটাও 600 বছর, খ্রিস্টপূর্ব 600 বছর। আর এখানে শাস্ত্রে যা বলা হচ্ছে তা তো তারও আগের। ফলে সেখানে বৌদ্ধ ধর্মের ব্যাপারটা আসছে না। তাহলে এই যে স্বধর্ম বলতে, এই স্বধর্মের নিধন শ্রেয় বলতে কি বলছেন? আসলে এইটা না বুঝলে গোটা গীতার নির্দেশ, মহাভারতের নির্দেশ বোঝা যাবে না। এখানে ধর্ম বলতে বলা হচ্ছে বর্ণ নির্দিষ্ট ধর্ম, এবং এই বর্ণ এক বর্ণ থেকে আর এক বর্ণে কোনো ক্রমেই যাওয়া যাবে না। আসলে বর্ণটাকে রক্ষা করার জন্যে, কঠোর করার জন্যেই কিন্তু এই সমস্ত শাস্ত্রাদির তৈরি। ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, প্রজাপালন; ব্রাহ্মণের ধর্ম বিদ্যা শিক্ষা, যজ্ঞ, হোম, এগুলো; বৈশ্য ব্যবসা বাণিজ্য করবে; শূদ্র উচ্চতর 3 বর্ণের সেবা করবে। এইটা ঠিক করে দিয়েছে। এই যে ঠিক প্রথম হলো, তারপরে কিন্তু বংশানুক্রমিক হবে, এবং বংশানুক্রমিক হবে সেটা আমরা কর্ণকে দেখলে বুঝতে পারি, আমরা ঘটোৎকচকে দেখলে বুঝতে পারি। যেহেতু তাদের জন্ম, তার মধ্যে গোলমাল আছে, সংকর, বর্ণসংকর, ফলে তারা কোনো এই যে 4টে বর্ণ তার মধ্যে পড়ে না। এবং সেটা পরিষ্কার করে বলা হয়েছে, মহাভারতে রাজার কি কর্তব্য। শান্তি পর্বে বিশ্বদেব বলছেন, রাজার একটা মূল কর্তব্য হলো বর্ণসংকর রোধ করা। কোনো ক্রমেই এক বর্ণের সাথে আর এক বর্ণের মিলন যাতে না হয়।
এবং বর্ণ যখন সৃষ্টি হবে এই বর্ণ কিন্তু কোনো এই বর্ণ সংকররা কিন্তু কোনো ইসের মধ্যে পড়ছে না, এই 4 বর্ণের মধ্যে পড়বে না। আমি যেটা এখানে লিখেছি আমি সেটাই আপনাকে বলছি, এবং এখানে পরিষ্কার করে বলেছে, এই দেখেন এখানে বলছে যে ব্রাহ্মণরা তার নিচের কোনো বর্ণের কন্যাকে বিয়ে করতে পারে, সেটা খুব বড় অপরাধ কিছু নয়। ব্রাহ্মণদের এই সুবিধাটা করে দিয়েছে। ব্রাহ্মণরা সব যে অন্যান্য সব সুবিধার সাথে এই সুবিধাটাও তাদের করে দিয়েছেন। এই জৈব সুবিধাটাও কিন্তু ব্রাহ্মণদের এই শাস্ত্রে করে দিয়েছে। এখানে বলছে যে পিতা যদি ব্রাহ্মণ হয় তাহলে ব্রাহ্মণীর গর্ভে যারা জন্মগ্রহণ করবে তারা ব্রাহ্মণ হবে। পিতা ব্রাহ্মণ, মা ক্ষত্রিয়, সেক্ষেত্রে তারা কিন্তু ক্ষত্রিয় হবে না। মূর্ধাভিষিক্ত একটা শব্দ লিখেছে, আমি এর মানে জানি না, তারা হবে মূর্ধাভিষিক্ত। আবার যদি বৈশ্যের বাবা ব্রাহ্মণ মা বৈশ্য, সেক্ষেত্রে যারা জন্মাবে তারা কিন্তু 4 বর্ণের মধ্যে কেউ হবে না, তাদের নাম হবে অম্বষ্ঠ। আর বাবা ব্রাহ্মণ মা শূদ্র, এটা যদি হয় তারা হবে পার্শ্বব, হবে তাদের সন্তানরা, তারাও 4 বর্ণের মধ্যে আসবে না। এইভাবে ধরুন আমাদের যে কায়স্থ বা করণ কমিউনিটি, এই করণ কমিউনিটি হচ্ছে বাবা বৈশ্য মা শূদ্র, বাবা বৈশ্য মা শূদ্র, তাদের সন্তানরা কিন্তু হবে করণ, বা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কায়স্থ। করণ উত্তরপ্রদেশ, তারপরে বিহারে করণী বলে, আমাদের এখানে যারা এই কায়স্থ, মা বৈশ্য, এই বাবা বৈশ্য মা শূদ্র। আবার বলছে যে এই যে আমাদের মাহিষ্য যারা বলছে ক্ষত্রিয় হলো বাবা আর বৈশ্য হচ্ছে মা, তাদের গর্ভে যারা জন্মে তারা মাহিষ্য। এবং এই সমস্তগুলো বলছে যে বর্ণসংকর জাতির ধর্মের বিধান নেই, বর্ণসংকর জাতির ধর্মের বিধান নেই, তাদের সংখ্যারও ইয়ত্তা নেই। একদম পরিষ্কার মহাভারতে এই কথা লিখেছে, তাদের সংখ্যারও ইয়ত্তা নেই, কিন্তু তারা কোনোটাই এই 4 বর্ণের মধ্যে পড়ে না। মানে হিন্দু যদি বলেন, হিন্দু তো পরের শব্দ, আপনি তো কোনো শাস্ত্র ইয়েতে হিন্দু পাবেন না। এটা তো আমরা জানি যে হিন্দু মানে যখন মুসলমানরা এই দেশ দখল করলো তখন রাজা যারা তারা তো রাজা, নবাব, বাদশাহ, এবং এদেশীয় যারা তাদের নিন্দাসূচক, নীচ, হীন, এটা বোঝাতে তাদের হিন্দু বলেছিল। সেখান থেকে আমরা হিন্দু, এর মধ্যে পড়ছে না। তাহলে এর কোনোটার মধ্যে কিন্তু বর্ণসংকররা পড়ে না। আর আমরা যারা চণ্ডাল, আজকের নমশূদ্র, তাদের হচ্ছে ঠিক উল্টো, মা ব্রাহ্মণ আর শূদ্র হচ্ছে বাবা। এই উল্টো যদি হয়, নিম্নবর্ণের মানুষ মা উচ্চবর্ণ, সেইগুলো হচ্ছে বেশি নিন্দার। ফলে চণ্ডাল যারা তারা হচ্ছেন, মা হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু তার মধ্যে কিন্তু অর্ধেক ব্রাহ্মণ, মা ব্রাহ্মণ, শূদ্র হলো পিতা, তারাই হচ্ছে চণ্ডাল, আজকের নমশূদ্র বা এরকম
অনেকে আবার চণ্ডালরাই নমশূদ্র এটা মানতে চায় না, আমি ওই সমস্ত তর্কে যাচ্ছি না। আবার এখানে দেখেন, আমি যেটা নীতির কথা বলছিলাম, পতির অনুমতিতে অন্য যে কেউ সন্তানের জন্ম দিতে পারে, যদি পিতার যদি অনুমতি থাকে। তাদের কী নাম হবে সেটাও মহাভারত বলে দিয়েছেন। এগুলো কিন্তু অবৈধ নয়। ফলে এই সমস্ত হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ। এই জায়গা থেকে আবার দেশ চালাতে হবে কি করে সে সম্পর্কে বলছে যে ধর্মে বলছে, দেখবেন ইঁদুর যেমন পা কুড়িয়ে কুড়িয়ে খায়, বুঝলেন তো, কোনো রকমে ছাড়ে না, তেমনি বলছে রাজা 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 প্রজাদের ধন এই করেই সংগ্রহ করতে হবে, কোনো রকমে ছাড় দেওয়া যাবে না। ফলে এই সমস্ত যেগুলো কথা, যেগুলো আজকের আমরা ন্যায় নীতি বলে মনে করি, তার প্রায় কিছু কিন্তু হিন্দুদের ধর্মশাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আজকে যেগুলোকে ন্যায় বলে মনে করা হচ্ছে, ভালো কথা কিছু নেই তা নয়, ভালো কথাও কিছু আছে। বলেছে যারা যুদ্ধে বন্দী হবে তাদের প্রতি খারাপ ব্যবহার করবে না, তাদের শুশ্রূষা করবে যদি আহত হয়, এরকম কিছু কিছু ভালো কথাও আছে। কিন্তু সব মিলিয়ে যেটা বলা হয়েছে, এই যে এখানে যেটা বলছিলাম, সেটা ইঁদুর যেমন ধারালো দাঁত দিয়ে ঘুমন্ত লোকের পায়ের মাংস কুরে কুরে খায়, পা নাড়লেও ছাড়ে না, রাজা সেই রূপ প্রজার কাছ থেকে ধীরে ধীরে কর আদায় করবেন। এই যে সব ধর্মের যে কথা এখানে রয়েছে, তো আমি সংক্ষেপে যেটা বলছি সেটা হলো এই যে ধর্মশাস্ত্রগুলো আমাদের কাছে এখনো অবধি, আমি এই বৈপরীত্যের কথা বলছি, ধর্মশাস্ত্রগুলো এখনও আমরা মাথায় করে নিয়ে আছি। অথচ আজকের যেটা নীতিশাস্ত্র, আজকের যেটা নৈতিকতা, এইটা কিন্তু তার সাথে মিলছে না। এবং আমরা যে এটাকে আজকের যে নীতি, আজকের যে উচিত অনুচিত, এইটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে ধর্ম কিন্তু একটা বড় বাধা হিসেবে আমাদের সামনে চলে আসছে। সেই জন্যে এই ধর্মগ্রন্থ সম্পর্কে আমাদের খানিকটা ভাবতে হবে। মানে এই ধর্মগ্রন্থের যে বিকৃত, কিছু কিছু ক্ষেত্রে তো বিকৃত ব্যাখ্যাও হচ্ছে। মানে আজকে স্বধর্মের নিধন ছিল মানে দেখবেন একটা বিশেষ রাজনৈতিক দল সেটা হিন্দু মুসলিম প্রশ্ন বলছে, উচ্চবর্ণ নিম্নবর্ণ বলছে না। এবং যত আলোচনা হয় সেখানে কিন্তু এই বর্ণ ব্যাপারটাকে, যেটাকে সবথেকে বেশি হাইলাইট করেছে এবং যার জন্য এই গ্রন্থগুলো সৃষ্টি হয়েছে, সেইটাকে চেপে গিয়ে আজকে কিন্তু ওই খ্রিস্টান হিন্দু, মুসলমান হিন্দু, এই জায়গাতেই নিয়ে যাওয়া হচ্ছে। শাস্ত্রের ব্যাখ্যা যারা বিভিন্ন জায়গায় করেন, এই সাধু সন্ন্যাসীরা যে আলাপ আলোচনা করেন, তারা কিন্তু সেই জায়গাতে নিয়ে যাচ্ছেন। কিন্তু আসলে এই গীতাতেও কিন্তু এই স্বধর্ম বলতে কিন্তু বলছে ওই যার যার ধর্মের প্রশ্ন। ফলে আজকের যে যদি বলেন আমাদের আইনের ব্যাপার, কারোর বর্ণ নির্ধারণ হয় তার পিতার বর্ণ অনুযায়ী। আগের সেইটা কিন্তু আর নেই। ওই আগে যা আমি আপনাদের পড়ে শোনালাম, বাবা যদি ব্রাহ্মণ হয়, সে যদি শূদ্রকেও বিয়ে করে, নমশূদ্রকেও বিয়ে করে, তার সন্তান কিন্তু ব্রাহ্মণ। ফলে দেখেন এই যে আজকের আমাদের যে, এটা তো আইন, আমাদের দেশের আইন, ফলে এই সব আইনটাও পাল্টে গেছে। ফলে এই গোটা ব্যাপারটা আজকের যে নীতিবোধ, নৈতিকতা, আইন, এইটার সাথে মিলিয়ে ধর্মটাকে একটু আলোচনা করা এবং ধর্মের ত্রুটি বিচ্যুতি যেখানে যেটা আছে
কতটুকু গ্রহণ করব কতটুকু গ্রহণ করব না, এইটাকে আজকে আমাকে স্থির করতে হবে। আমি এই আলোচনাগুলো যাতে একটু ব্যাপকভাবে শুরু হয়, বলতে পারেন তার একটা আমার মাথায় এলো, সেই জন্যে আমি একটা শুরু বলতে পারেন আমি এটা করলাম। আপনারা ভিডিওটা শুনুন, শুনে আপনাদের মনে নানান প্রশ্ন আসবে। একমত আপনারা নিশ্চয়ই আমার সাথে হবেন না, আপনারা মতামত ব্যক্ত করুন, প্রশ্ন করুন, আমি জবাব দিচ্ছি। আপনারাও আবার আমি যে জবাব দেবো সেটাই ফাইনাল, এটা নয়, আমি যেটুকু বুঝি আমি বলবো, আপনারাও লিখুন। এভাবে একটা আলোচনা পর্যালোচনা শুরু হোক। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।